এই দেখো গামছা হেগে দিয়েছে তোমার দিদি ভাই। क्या बोला तूने? কি হতে চলেছে? একটু আজকে নিরামিষ নাকি গুরুবার আজকে? বৃহস্পতিবার গুরুবার কি পড়ছে কেন আজি? বানর দিছে বানর। कैसा लगा मेरा मजाक? এটা কি? এটা হলদি, হলুদ। হলুদ হলদি হলদিবালা गजब बेइज्जती है। হালকা একটু জিভে নিয়ে দেখো কেমন ছাকাটা গরম। লাগে। ऐसा मत करो मेरी जान। মধুমিতা সন্দীপ ব্লগস থেকে সবাইকে শুভ সকাল। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এবং আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী ঠাকুরের আজকে ধান দেওয়া হবে। এই যে ঘরে পুজো, নিত্যান্ন পূজা করেছি। বামুন ঠাকুর আসবে, ঠাকুরকে ধান এবং ফুল বামুন ঠাকুর এসে দেয় আমাদের। তো চলো আমি এখন বাজারে যাচ্ছি। এই যে বেরিয়ে পড়েছি, নিত্যান্ন পূজাটা হয়ে গেছে বাড়িতে, পিসিমণি করেছে, আমিও করেছি। তো চলো, আমাদের ব্লগে অনেক অনুষ্ঠান আছে, সামনে একটা বড় অনুষ্ঠান হতে চলেছে। আমাদের ব্লগে যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। তো বাইরে থেকে চলে এসেছি, এই যে ফল দেখো, এটা একটা নিয়ে এসেছি পাঁচশা কোম্পানির খেজুরি তো আমি এটা কোনোদিন খাইনি, সত্যি বলছি, আমার বাবা মা কোনোদিন খাওয়াইনি, আমিও খাইনি। তো আমাদের দাদাই আজকে নিয়ে এসেছে 300 টাকা প্যাকেট। তো ট্রাই করবো কেমন জিনিস। এই যে ফল, মোট এটা 620 টাকা। এই যে টোটাল এই ফলটা শুধু, ফল আর খেজুরিটা। তারপর এই যে এটা টক ভেড়ু, এই যে ওলকপি, তারপর বেগুন, কুমড়ো, গাজর, বরবটি আর ফুলকপি। এটা একটা রাতের নতুন রেসিপি আসতে চলেছে, সেটা দেখার জন্য আমাদের পেজটিকে তাহলে ফলো করতে হবে। তো চলো, এইটুকু নিয়ে এসেছি বাজার। আর এখানে শুকনো লঙ্কা 1 কেজি আছে, হ্যাঁ। 200 টাকা নিয়েছে। মোট টোটাল 1180 টাকার বাজার হয়েছে সকালে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, রান্না করতে যাবো। চলো। আনাজ হবে না আজকে? আনাজ হবে না কখন? তৎক্ষণে এই খেজুরি খাওয়া চলছে দেখো। 350 টাকা 360 টাকা 300 350 টাকা 180 টাকা খিচুড়ি খাইনি, খেজুরি খাই রে, খেজুরি। এটা কি? এটা হলদি, হলুদ, হলুদ হলদি হলদিবালা ঘরের হলুদ। 180 টাকা হয়েছে, 180 টাকা কেজি। 2 কিলো লিচে 350 টাকা। এটা 2 কেজি আছে আর কি। এই যে সবজি কাটতে বসে গেছি। এটা কি কাটা হচ্ছে? এটা আজকে নতুন রান্না হবে, ওলকপি আলু তরকারি। তো জানতে হলে, দেখতে হলে ভিডিওটা পুরো দেখো। আজকে নিরামিষ নাকি গুরুবার আজকে? আজকে বৃহস্পতিবার গুরুবার আজকে বৃহস্পতিবার না, তাই। তো বন্ধুরা, কালকে বিকালে তো অনেকটা কাজ করেছি দেখো। এই দেখো, কালকে শ্বশুরমশাই এই চালাটা আর এই উনানটা করে দিয়ে গেছে। দেখতে হলে বা জানতে হলে আমাদের ব্লগগুলো ফলো করতে হবে, মধুমিতা অ্যান্ড সন্দীপ ব্লগসকে। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে তোমাদের। তো চলো দেখো, দেখো সকালে খুলছিলাম এটা। তো এই ইটগুলো তুলে এখানে আবার মাটি ভরিয়ে দিব, সেখানে সব গাছ, এই সাইডে সব গাছ লাগানো হবে। দেখো কালকে অনেকটা বিকালে কাজ করেছি। এখানে ধনেপাতার চারা ফেলা হয়েছে, দেখতে পাবে। এই দেখো শাকগুলো কত সুন্দর উঠেছে উপরে। ওলকপি চারাগুলো দেখো তোমরা, এই দেখো কত সুন্দর হয়েছে ওলকপি চারা। এখানে মার্সি ডাটার শাক লাগানো আছে, এই দেখো। এই দেখো তোমার দিদিভাই আসছে, লেপ ফেলা হয়েছে রাতে, প্রচুর ঠান্ডা পড়ে। উনানটা কত সুন্দর হয়েছে, এই দেখো কত সুন্দর উনান হয়েছে। এটাতে মাটি, এর উপরে আবার জল দিয়ে ভালো করে কত সুন্দর করবে, দেখতে পাবে। চলো রান্না বান্নার দিকে যাওয়া যাক। এই দেখো লঙ্কা, এখানে সব গাছ লাগাবো। এই সাইডে পরিষ্কার করেছি, যাবো চারাগুলো নিয়ে লাগাবো সব এখানে। এই দেখো পিসি বাটন বাড়ছে। আজকে বানাবো ওলকপি আলু বেগুনের তরকারি। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যায়, দিলে 5 ফোড়ন দেবো। এই যে 5 ফোড়ন আর জিরে দিয়ে দিব, কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এতে একটু টমেটো বেশি দিতে হবে এই তরকারিতে, দেখে ভালো লাগবে। আজকে একদমই সম্পূর্ণ আলাদা তরকারি হবে।
ওলকপি আলু বেগুনের তরকারি বড়ি দিয়ে, ওলকপি ফুলকপির ভাজি আর টক পালঙ্গের টক। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো। মশলাটা এইভাবে ভালো করে কষে নিব, টমেটোও গলে যাবে ভালো করে। 5 মিনিট কষে নিলে টমেটোটাও গলে যাবে। আজকে একদম সম্পূর্ণ আলাদা তরকারি হচ্ছে। সেপাশে তো নতুন উন্নয়ন হয়ে কালকে উদ্বোধন হবে। কালকে কেন? কালকে রান্না করব, আর এপাশে অনুষ্ঠানে যে রবিবার যে অনুষ্ঠান হবে সেটা এপাশে আর একটা বড় উনান হবে। নতুন নতুন ব্লগ আসতে চলেছে আমাদের চ্যানেলে। হ্যাঁ, রবিবার একটা বড় ধরনের অনুষ্ঠান আছে। শনিবার রাত থেকে তোড়জোড় শুরু হয়ে যাবে। কি হতে চলেছে? ফুলকপি আলু বেগুন দিয়ে দিব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে মশলার সাথে সবজিটা কষিয়ে নিব। মশলার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিব। আলু বেগুন ওলকপি বড়ি দিয়ে ফাইনালি তরকারিটা হয়ে গেছে। দেখো, বড়ি বেগুন কালারটা সুন্দর, আলু ওলকপি খুব সুন্দর এসছে কালারটা। দেখো ফাইনালি আলু ওলকপি বড়ি তরকারি রেডি ঘরোয়া পদ্ধতিতে। ফুলকপি আলু বেগুন দিয়ে তরকারিটা হয়ে গেল। এবার করে নিব টক পালঙ্গের টক। দিয়ে দেবো কড়াইতে তেল, 5 ফোড়ন দিয়ে দেবো। আজকে 2টো টক করব। আমি আর পিসিমণি টক পালং শাকের টক খাবো, আর তোমাদের দাদাভাই টক ভেড়ুর টক খাবে। তো চলো, যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, ভালো করে একটু ফুটে যাক। এতে কচু আর বেগুন দেওয়া আছে। 5 ফোড়নটা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো। এবার দিব লবণ, তারপর দিব হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। টক পালংটা হয়ে গেছে, এই যে নামিয়ে দিয়েছি। এবার করে নেব ওলকপি ফুলকপি ভাজি, এই যে একসঙ্গে। এই যে লঙ্কা জিরে কালো জিরে দিয়ে দিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দেবো। আজকে একদম সম্পূর্ণ আলাদা তরকারি হচ্ছে। দেখে ঢাকনা দিয়ে দিয়ে অল্প আছে, দেখো উনানে অল্প আঁচে রান্না করছি। ঢাকনা দিয়ে দেবো। কি করলো দেখো আমার গামছায়। বাটনা দিব তো। আমার গামছাটা কি অবস্থা করলো দেখো। এই দেখো কিরকম ক্যামেরাটা ধরছে। দেখো উনানে অল্প আঁচে রান্না করছি। ঢাকনা দিয়ে দেবো। ফুলকপি আর ওলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে তরকারিগুলো হয়ে গেছে, এবার গরম ভাতে খাবো কেমন লাগে। তো চলো দেখতে থাকো। এটা কি? টক ভেড়ুর টক, চলো বসাও। চাটনি হবে। উনানে বসছে না, পুরো গরম। এই দেখো। তো শুভ দুপুর বন্ধুরা, আমি খেতে বসে গেছি। তোমাদের দাদাভাই একটু দেরি করে খাবে। এই যে গরম ভাতে, থালা ধরতে পারছি না, এত গরম। গরম ভাতে ওলকপি ফুলকপির ভাজি, এই যে ওলকপির তরকারি, খেতে বসে গেছি। তো আমরাও খাচ্ছি, তোমরাও খাও না। দেখা হচ্ছে বিকেলবেলা। টক পালংয়ের টকটা নিয়ে আসেনি, খাওয়া শেষ করি তারপর। বাইরে বসে খাচ্ছি। এই দেখো পিসির লেপগুলো তুলছে। বকর বকর করছি। দেখো তোমার দিদিভাই খাচ্ছে। আমি একটু পরে খাবো, একটু আমি চান করিনি, চান করবো তারপর খাবো। তো বন্ধুরা বিকাল হয়ে গেছে। এই দেখো সামনেটা কত পরিষ্কার করেছে। এটা এই সাইডে দেখো খোলাও হয়েছে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে জায়গাটা কীরকম। এই তোমাদের দিদিভাই সেখানে জল দিচ্ছে গাছে। এই দেখো উনানের কাছে এটা সব বসে যাবে। এর উপরে চালাটাও করা হবে। দেখো সব আজকে ভরানো হয়েছে। এই দেখো কত সুন্দর সব সাইজ করে দিয়েছি সাইডে। গাছে জল দেওয়া হচ্ছে নাকি আজকে? চাল কুমড়ো গাছটা এটা পরিষ্কার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। সব এগুলোতে জল দেওয়া হচ্ছে।
জল আজকে পুরো ভর্তি করে দেওয়া হবে গাছগুলোতে। সে পাশে মোটর বসছে দেখো। এই সাইডটা বাকি, এটা পরিষ্কার করব একটু পরে। এখানে লাগাবো সব ইটগুলো, দিলে এই সাইডটা পুরো পরিষ্কার হয়ে যাবে। সেখানে সব গাছ ইটগুলো তুলে দিব সব। এই দেখো বন্ধুরা, আজকে সকালে গেছিলাম বাজারে, ওলকপি চারা নিয়ে এসেছি। তো চলো লাগানো হবে। এই দেখো বন্ধুরা, সে পাশ থেকে দিয়ে চলে এসেছি সব জল। এই সাইডে দেওয়া হচ্ছে দেখো। বাজে পুরো 4টা। এই দেখো শাকেও সব জল দেওয়া হয়ে গেছে দেখো। আমি সে পাশে খুঁড়েছি, এপাশে লাগাবো ওলকপি চারা সে সাইডে। এই দেখো এই সাইডে ওলকপি চারা লাগাবো আবার দিদিভাই সে পাশে। এই দেখো গাছ লাগানো চলছে, লাগাও গাছ লাগাও। দেখো বন্ধুরা, গাছ লাগানো হচ্ছে ওলকপি চারা। 21টা চারা দিয়েছে পুরো হিসাবে। তো বন্ধুরা দেখো, সব গাছ লাগানো হয়ে গেছে। এদিকে সব গাছ লাগানো হয়ে গেছে। এই যে জল টল দিয়ে দিয়েছি, এই সাইডেও সব জল দিয়ে দিয়েছি, পুরো ভালো করে সব পরিষ্কার জল টল সব দিয়ে দিয়েছি দেখো। সব ওলকপি চারায় সব জল দিয়ে দিয়েছি। সেখানে যে গাছ ছিল সেটাও তুলে দিয়েছি। তো কালকে এখানে পরিষ্কার করবো, এপাশে আবার গাছ লাগানো হবে দেখো। সব পরিষ্কার হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি পুরো সব গাছ। তো চলো দেখা হচ্ছে একটু পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধ্যাবেলা, সন্ধ্যা নয় ঠিক এখন 7টা বাজতে যায়। এই যে দেখো, আজকে সন্ধ্যায় বানাবো খিচুড়ি, রাতেও খাওয়া হবে। তো দেখো, ফুলকপি, আলু, বিনস, গাজর, কুমড়ো আর এই যে সয়াবিন। এখানে প্রেসার কুকারে মসুর ডাল, মুগ ডাল আর চাল বসিয়েছি, গোবিন্দভোগ চাল। আর এখানে গ্যাসে লো ফ্লেমে হালকা করে ভেজে নিব সবজিগুলো। তো দেখো, কড়াইতে তেল দিয়ে দিব। তো সেখানে সবজিটা লো ফ্লেমে ভাজতে ভাজতে এখানে মশলাটা করে নিব, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। তো চলো, ভাজাটা করতে বসিয়ে দিয়েছে, এখানে মশলাটা ব্লেন্ড করে দিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার একে একে করে সবজিগুলো, ফুলকপি, বিনস, আলু, গাজর, কুমড়ো, সয়াবিন। বেশি লাল করে বেশি ভাজবো না, কারণ খিচুড়ি তো বেশি তরকারি হলে বেশি লাল করে ভাজা হবে, কিন্তু বেশি ভাজবো না। লবণ দিয়ে দিব, অল্প অল্প লবণ হলুদ দিব। এটা হালকা ভাজা হয়ে এলে তারপর দিয়ে দিব বিনস, তারপর গাজর দিব, তারপর কুমড়ো দিব। একসঙ্গে সবজিগুলো পরপর কয়েকটা করে ভেজে নিব। ফুলকপিটা সবুজ গন্ধ কেটে গেছে, এবার দিয়ে দিব বিনস। বরবটি আর ফুলকপিটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব গাজর। দেখো, ফুলকপিটাও হালকা ভাজা হয়ে গেছে, বরবটিও ভাজা হয়ে গেছে, আর গাজরটাও ভাজা হয়ে যাবে। এরকম একে একে করে সবজিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। আমাদের দিদিভাই তো সেই পাশে উনানে চালটা ফোটাচ্ছে, তো এখানে আমি আলুগুলো ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা দেখো, এখানে চাল আর ডাল বসানো আছে, তো দেখতে থাকো। উনানে বসছে, যে ডাল চালটা হতে চলে এসছে দেখো বন্ধুরা, আরও হবে অনেক বাকি এখন। আরও ডাল চালটা অনেকটা সেদ্ধ হতে চলে এসছে, এবার দিয়ে দেবো তেজপাতা। এখানে ডাল আর চালটা তো সেদ্ধ করতে বসিয়েছি, এখানে মশলা করে নিব। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এই যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব। এই যে ভালো করে ফুটে গেছে, যেটা দিয়ে দিব হলুদ গুঁড়ো, এবার দিব লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরাও সেম প্রসেসে বানাতে পারবে, যেভাবে তোমাদের দিদিভাই দেখালো। তো আশা করি বুঝতে পেরেছো সবাই। চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব। মশলাটা দিয়ে দিব।
সব রকমের ভেজিটেবলস দিয়ে নিরামিষের খিচুড়ি। ভালো গন্ধ উঠেছে, উপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তো দেখো, স্মেলটা ভালো বেরোচ্ছে। তোমাদের দাদাভাই খেয়ে বলবে। আমার শরীরটা খুব খারাপ লাগছে আজকে, মানে দেরি করে ভাত খেয়েছি তো, আজকে রান্না হয়ে গেছে তাড়াতাড়ি, দেরি করে ভাত খেয়েছি, শরীরটা ভালো নেই, বমি হচ্ছে। তো আমি খাবো কিনা ঠিক নেই, তোমাদের দাদাভাই খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে। তো ফাইনালি তোমাদের দাদাভাই খিচুড়ি টেস্ট করছে, তো দেখো। গরম গরম তো টেস্ট করব কিভাবে আমি? হালকা একটু জিভে নিয়ে দেখো কেমন ছাকাটা গরম। লাগে। দাঁড়াও, ইয়ে বাপরে বাবা। বন্ধুদের দেখাও কেমন ছাকাটা খেলে। তো এইরকম ভেজিটেবল খিচুড়ি আপনারা নিরামিষে বানিয়ে খাবেন, জিভে জল চলে আসবে। আমার তো জিভে জল চলে এসছে। আমিও টেস্ট করে দেখি একবার। কিন্তু নামানোর সময় ঘি দিতে ভুলবেন না। টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। আপনারাও এরকম বানিয়ে খান। সিরিয়াসলি বলছি বন্ধুরা, খুব টেস্টি হয়েছে। নিরামিষে তোমরাও ওইভাবে বানাতে পারবে। দেখো আমরাও খাচ্ছি, তোমরাও খেয়ে নাও। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। তো সবাইকে শুভরাত্রি। আর আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আর আমাদের আগামী দিনে নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তো আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের মতন শুভরাত্রি। তো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। টাটা। টাটা।